নমস্কার, আমি দিগ্বজিৎ গোস্বামী। তো আমরা হয়তো রিসেন্টলি একটা খবর শুনলাম যে জবলপুরের এক ব্যক্তির সঙ্গে 2 লাখ টাকার একটা স্ক্যাম হয়েছে। ওনার দোষ কি ছিল না, উনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে একটা আননোন নাম্বার থেকে পাঠানো ইমেজ জাস্ট ডাউনলোড করে সেটা ভিউ করেছিলেন। তো ঘটনাটা খুবই দুঃখজনক, কিন্তু এখানে ওই হ্যাকার বা হ্যাকার যে প্রসেসে ওনার ডিভাইসটাকে হ্যাক করেছিলেন সেটা খুবই ইন্টারেস্টিং। একটু ক্রিটিক্যাল আছে, বাট আমি বোঝানোর চেষ্টা করছি। তো এই প্রসেসটাকে বলা হয় স্টেগনোগ্রাফি, টু বি এক্সাক্ট লিস্ট সিগনিফিক্যান্ট বিট স্টেগনোগ্রাফি। ঠিক আছে? তো এর মাধ্যমে কি হয় যে আমরা যে ইমেজগুলো ভিউ করি বা দেখি, বা আমরা যে নর্মাল ফটো তুলি, সেই প্রত্যেকটা ইমেজই খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে তৈরি হয়, যেগুলোকে আমরা পিক্সেল বলি, সবাই জানি, রাইট? তো এই পিক্সেল, প্রতিটা পিক্সেল একটা করে কোড ভ্যারি করে। যে হয়তো একটা RGB চ্যানেলের কথা বলছি, যে এই ইমেজে মানে এই জায়গাটাতে এই পরিমাণ রং থাকা উচিত। ঠিক আছে? তো এরকম বিভিন্ন কোড থাকে ওই পিক্সেল গুলোর মধ্যে। 8 GB ভ্যারি থাকে, আরো অনেক কিছু থাকে। যদি ঝাপসা ইমেজ হয়, কোথায় কোন জায়গাটা হেসে থাকবে, সব ওই ওই পিক্সেলের মধ্যে সবকিছু থাকে। এবার যেটা হচ্ছে, সেই পিক্সেল গুলোর মধ্যে লক্ষাধিক পিক্সেল থাকে একটা ছবি। সেই লক্ষাধিক পিক্সেলের মধ্যে সেই নির্দিষ্ট পিক্সেলটা যেটা মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট, মানে আমাদের হিউম্যান আইও বোধহয় যেটা নোটিসেবল নয়, সেই পিক্সেলটার কোডের পিছনে হ্যাকার কি হচ্ছে, যে নিজের একটা এমন কোড সেট করে দিচ্ছে যেটা আমাদের ডিভাইসে আমরা ভিউ করলেই একটা ম্যালিশিয়াস প্রোগ্রাম ইনস্টল হচ্ছে। এর ফলে আমাদের পুরো ফোনের অ্যাক্সেস সেই হ্যাকারের কাছে চলে যাচ্ছে। আম, আমি একটা পিছনে ছবি ইউজ করেছি বোঝানোর জন্য। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা অরিজিনাল ইমেজ, উপরের যেটা আছে এটা নর্মাল। ঠিক আছে? এটা কোনো ফ্রড নয়, মানে এটা কোনো স্ক্যাম করার জন্য তৈরি হয় না। এটা নর্মাল আমরা ছবি তুলি, সেই ফটো ভিউ করছি, সেটাই। তো এখানে ঠিক আছে সব। তার নিচে যেটা দেখা যাচ্ছে স্টেগো ইমেজ, সেই স্টেগো ইমেজে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে একটু হলো ওই লাল লাল কালি দিয়ে যেগুলো চেঞ্জ করা হয়েছে, 0110 তলা দিয়ে বলছি আমি। তো এইগুলো কোডগুলো পরে আপনার আগেরটার সঙ্গে মিলিয়ে দেখুন, এগুলো চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ এর মাধ্যমে একটা প্রোগ্রাম ইনস্টল করার কোড এখানে দেওয়া হয়েছে। এবার এটা যেহেতু বাইনারিতে দেওয়া আছে, তাই আমরা সহজে বুঝতে পারবো না, কিন্তু হ্যাঁ, এটা কোড সেট করা হয়েছে, এটুকু বোঝা যাচ্ছে। লাল লাল কালি দিয়ে ওই জন্য বুঝিয়েছি আমরা। এবার প্রশ্ন উঠবে যে এটা কি সবার সঙ্গে হবে, মানে সবাই তাহলে খুব আতঙ্কিত হয়ে যাবে। কিন্তু আমি বলি যে না, এটা সবার সঙ্গে হবে না। এটা শুধুমাত্র মানে ডিপেন্ড করছে যে আপনারা কত পুরনো ডিভাইস ইউজ করছেন, এবং আপনারা যে ফটো ভিউয়ার ইউজ করছেন সেটা মানে খুব ভালনারেবল বা দুর্বল কিনা তার উপর। মানে কি রকম, একটা ফটো ভিউয়ারে যে আমরা ফটো ভিউ করতে যাচ্ছি, ফটোটা ভিউ করতে গেলে যে ইমেজ পার্সার থাকে, পার্সার, তো ওটা কি করবে, প্রতিটা পিক্সেল গুলোকে রিড করবে, তবে আমরা ছবিটা দেখতে পাবো। রিড করতে করতে যদি ওই স্টেগো পিক্সেলটার কোডটাকে রিড করে দেয়, আর যদি সেই ফটো ভিউয়ারের পার্সারটা ভালনারেবল হয়, ওই কোডটাকে রান করে দেবে এবং আমাদের পুরো অ্যাক্সেস সেই হ্যাকারের কাছে চলে যাবে। তো এই জন্য বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই। মানে আননোন নাম্বার থেকে কোনো ছবি এলে সেটাকে ডাউনলোড করলে কোনো কিছু হবে না। কিন্তু ডাউনলোড হয়ে গেলে ভুল করে ভিউ করবেন না, তাহলেই ভিউ করতে গেলেই আমাদের ওই ইমেজ পার্সার সেটাকে রিড করে দেবে এবং আমাদের পুরো অ্যাক্সেস হ্যাকারের কাছে চলে যাবে। তো প্লিজ আতঙ্কিত হবেন না, কিন্তু সাবধানে থাকুন। আমি একটা প্রসেস বলে দিচ্ছি, যার ফলে হোয়াটসঅ্যাপে একটা অটো ডাউনলোড বলে ফিচার থাকে। তার মধ্যে কি হয়, আননোন নাম্বার থেকে বা পরিচিত নাম্বার থেকে ফটো ভিডিও এলে সেগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। এই অপশনটাকে বন্ধ কি করে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ করে নিন, তাতে আপনারা সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ। আর বেশি টেনশন নেওয়ার দরকার নেই। আমাদের মাথা ছেলেরা, আমার সমবয়সী যারা আছে তাদেরকে সবাই বলেছি, তোরা এমনিতেই সেফ আছিস, কেন তোদের অ্যাকাউন্টে এমনিতে 1 টাকাও নাই। ঠিক আছে? হ্যাকার এসে তোদেরকে উল্টে 100 টাকা 50 টাকা ফ্রিতে দিয়ে যাবে। সো চিন্তা করিস না।